রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনার অংশ হিসেবে রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং আলাদা করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। জেলেনস্কির এই ঘোষণার মধ্যে রাশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যে পরিকল্পনা নিয়ে আলোচনা করছে সেটি ইউক্রেনের সঙ্গে আলোচিত প্রস্তাবের তুলনায় মৌলিকভাবে ভিন্ন। মস্কো আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা বললেও ডনবাস অঞ্চল থেকে উভয় পক্ষের সেনা প্রত্যাহারের জেলেনস্কির প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের কর্মকর্তারা জানান, এটি ছিল রাশিয়ার আকাশ হামলা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিহত করেছে এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যেতে অনুরোধ জানান। হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। একই সময় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের শহর খারকিভে রুশ বিমান হামলায় 2 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটি ডনবাস অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে। শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করতে চাইছে ইউক্রেন। জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন, ডনবাসের যে অঞ্চলগুলো রাশিয়া দখল করতে পারেনি সেখানে একটি অসামরিক মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠন করা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শুক্রবার জেলেনস্কি জানান, প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার 90% সম্পন্ন হয়েছে। তিনি শীর্ষ পর্যায়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে সম্মত হয়েছেন এবং নতুন বছরের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তবে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার অনুমোদন ছাড়া জেলেনস্কির কোনো পরিকল্পনা কার্যকর হবে না। তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন বলে জানান। এদিকে হোয়াইট হাউস পূর্ব ইউক্রেনে একটি নিরস্ত্রকৃত বাফার জোন গঠনের প্রস্তাব দিয়েছে, যেখানে উভয় পক্ষ সেনা মোতায়েন করবে না। পাশাপাশি জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভাগাভাগির প্রস্তাবও রয়েছে। তবে ভূখণ্ড ও সেনা প্রত্যাহার ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে, যা শান্তি আলোচনার প্রধান চ্যালেঞ্জ হয়ে আছে। প্রমিতি কিপ্টে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।